আজকে একটা ধাঁধা ধরি আপনাদের। দেখি না কে এর উত্তর দিতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে সরকারের বিরোধী দল কারা? কি হাসছেন? ভাবছেন এ আবার কেমন প্রশ্ন? সবারই তো জানা। হ্যাঁ, জামায়াত এবং এনসিপি। কিন্তু এই উত্তরটা হচ্ছে উপরিতলের। একটু ভিতরে, একটু গভীরে ডুব দেই না আমরা। সেখানে বিরোধী দল হিসেবে আছে বিএনপি। মানে বিএনপির বিরোধী পক্ষ বিএনপি। বাংলাদেশের এই সময়ে বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এক ধরনের এন্টি বিএনপি ফোর্স। এই ব্রিগেডে আপনি বিএনপির কিছু মানুষকে দেখতে পাবেন আসলে। দেখেন, সংসদে এপাশে ওপাশে থাকলেই কেউ বিরোধী শক্তির মূল প্রতিচ্ছবি হয়ে যায় না কিন্তু। সরকারের বিরুদ্ধে বললেও কেউ বিরোধী পক্ষ হয়ে যায় না। জামায়াত এবং এনসিপি মূলত কাছাকাছি গোত্রভুক্ত দল। জামায়াত এক্সট্রিম ডান থেকে মাঝামাঝি দিকে, এনসিপি ডান থেকে বামের দিকে, বিএনপি লিবারেল ডান থেকে বামের দিকে ঝুঁকে আছে। এদের মধ্যে দার্শনিক ফয়সালার তেমন কিছু নেই। সবাই ক্ষমতা চায়, সুশাসনও চায়। তাই বাংলাদেশের সরকার এবং বিরোধী পক্ষ মূলত একই গাছের নানা ফুল এবং ফল। এবার আসি মূল কথায়। তাহলে ভাই, এনটি বিএনপি ফোর্সটা কি আওয়ামী লীগ? এই দলটির নাম না নিলেও বাংলাদেশের রাজনীতিকে এখন ব্যাখ্যা করা যায়। তাই নিষিদ্ধ আওয়ামী লীগ মানে তাকে কোনো হিসেবে না নিলেও চলে। মানে তাদের অঙ্কের খাতা থেকে এই দলটিকে বাদ দিলেও অঙ্ক মিলিয়ে ফেলা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই এনটি বিএনপি ফোর্স কারা? দেখেন, তারেক রহমান অসাধারণ সব গুণাবলীতে দেশের মানুষকে মুগ্ধ করে রেখেছেন। সততা কিংবা রাজনৈতিক ভাষা বুঝতে শুরু করেছে মানুষ। ওই যে একজন সংসদে তাকে নীলকণ্ঠ বলেছিলেন, সেই অভিব্যক্তির মূল সুরটা আমি নিচ্ছি। কারণ বিষ খেয়ে নীলকণ্ঠ তারেক রহমান হয়েছেন, সত্যি হয়েছেন। দুঃখ দৈন্য দশা তিনি বয়ে বেরিয়েছেন। অপমানকে তিনি বুকের মধ্যে ধারণ করেছেন তো। আপনারা ভুল বুঝবেন না আমাকে। আমি কারো প্রশংসা করবার জন্য আপনাদের সময় ব্যয় করছি না। আমি আসলে এটাই বলতে চাই, এই অসাধারণ ড্রাইভের বিপরীতে দাঁড়িয়ে আছে একটা শঙ্কা, গভীর এক শঙ্কা। কি সেটা? এনটি বিএনপি ফোর্স মানে তারেক রহমানের বিরোধী ফোর্স। তাহলে তারা কারা? কিভাবে তাদের নির্ণয় করা হবে? রাজনীতিতে আইডেন্টিফিকেশন অর্থাৎ সমস্যা এবং সংকটের মূল বুঝতে পারাই হলো রাজনীতি। আমি খুব রাজনীতি বুঝি তেমনটা বলবো না, কিন্তু গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণমাধ্যমে যা দেখছি আমি ভয় পাচ্ছি। আপনি বলবেন এটা তো খুব সাধারণ বিষয়। আমি বলবো এটা সাধারণ বিষয় হিসেবে দেখতে দেখাইতে চায় তারা, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অরাজনীতির বীজ, লুকিয়ে আছে এনটি বিএনপি রাক্ষস, গিলে ফেলতে চায়। আর ধৈর্য হারা করব না আপনাদের। সংসদে দাঁড়িয়ে এক জামায়াত নেতা প্রশ্ন করলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এলাকায় দুটো উপজেলার কয়েকটি ইউনিয়ন হয়েছে নতুন করে, সেখানে তার পরিবার বা মীর বংশের নামে একটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তার দুই সন্তানের নামে দিগন্ত এবং সীমান্ত দুই ইউনিয়নের নাম রাখা হয়েছে। প্রতিমন্ত্রীর উত্তরটাও দেখতে চেয়েছিলাম। আমরা একটু শুনে আসি সেটা প্রথমে। সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই। কি মনে হলো আপনার? সন্তুষ্ট হলেন? আমি হইনি। কেন? কারণ তার যুক্তি খুবই দুর্বল। তিনি এটাকে কাকতালীয় বলছেন বটে, কিন্তু আসলে কি এটা কাকতালীয়? ধরে নিলাম এই নামকরণের বিষয়টিতে তিনি কিছুই জানতেন না, কিন্তু কোনো না কোনো সময় তো তিনি জেনেছেন। তাহলে কেন এটা বাতিল করে দেওয়ার কথা তার মনে হলো না? মীর সাহেব, এদেশের জনগণকে বোকা ভাবার কোনোই আসলে কারণ নাই। তথ্যটি সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু শোনা কথা হচ্ছে এই যে প্রতিমন্ত্রী নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও
কোনো পাত্তাই দেয় না মন্ত্রণালয় চালাতে। তারেক রহমানের বাল্য বন্ধু বলে কথা, সাংঘাতিক বিষয়। বলেন, আপনারা যারা এনটি বিএনপি ফোর্স চিনতে পারেন না, তারা মনে রাখুন এরাই হলো সেই কালো ফোর্স, খুবই বিশ্বস্ত, খুবই কাছের, কিন্তু সময় মতো এরাই বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলবে। আপনারা যারা এখনো মনে করেন এটা খুব সামান্য বিষয়, আমি তাদের আর সময় নষ্ট করব না। কিন্তু যদি আপনাদের লিবারেল মন থাকে, তাহলে আপনাকে আরো কিছু বলার প্রয়োজন আছে বলেই আমি মনে করি। দেখেন, মীর সাহেব আবার 4 জন সাংবাদিকদের বিরুদ্ধে নাকি মানহানির মামলাও করে ফেলেছেন। বাহ বাহ বাহ, বেশ। আসলে দেখবেন, এরা তারেক রহমানের খুব কাছের মানুষ, কিন্তু এরাই সব কিছুতেই এক নিমেষেই ধ্বংস করে দিতে পারে। ওই যে বলছিলাম না, আইডেন্টিফিকেশন সবচেয়ে জরুরি। শরীরে রোগ হলে হাসপাতালে যাবেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, কোনো সমস্যা থাকলে ধরা পড়বে, ভাগ্য ভালো থাকলে। কিন্তু রাজনীতির এই মুহূর্তগুলোতে আপনি কিছুই আসলে ধরতে পারবেন না। এরা বলতে কেবল এই প্রতিমন্ত্রীর কথা বলছি তা নয়, কিন্তু এরকম আরো অনেকের জন্ম এরই মধ্যে হয়নি, সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। বাকে বাকে এরা লুকিয়ে থাকে। এই এনটি বিএনপি ফোর্স নিয়ে তারেক রহমান আসলে কি করবেন, কি করিবেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।